ডিম আর দুধ দিয়ে তৈরি দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। খেতে দারুণ লাগে, ঠান্ডা অথবা গরম দুভাবেই কিন্তু এটা খাওয়া যায়। ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগবে, ডিম আর দুধ। আজকের রেসিপিটি খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। তা আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি, আর দুধটা আমি একটা পাশে রেখে দিয়েছি। এদিক থেকে একটা বাটিতে 4টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এই তো আমার 4টা ডিম, আর এখন আমি এটাকে 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে অ্যাড করে দিব প্রায় হাফ কাপের চেয়েও একটু বেশি চিনি। মিষ্টির পরিমাণ কে কতটা খেতে পছন্দ করেন তার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনিটা দেওয়ার পর আবারও 2-3 মিনিটের মতো একটু ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন, এতে করে চিনিটা নিমেষেই গলে যাবে। আর এখানে যে জাল করা দুধ ঘন করে জাল করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে হাফ লিটার দুধ আছে, হাফ লিটার দুধে 4টা ডিমই যথেষ্ট। চাইলে 6টাও দেওয়া যেতে পারে, তবে 4টা দিলেই আমার মনে হয় ভালো হয়। তো এখানে আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে ডিমের যে একটা ফ্লেভার সেটা আসবে না, আর এটা খেতে দারুণ লাগবে। তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিলাম। আর এখন আমি অন্য একটা বাটিতে, যে বাটিটা আমি ভাপে বসাবো সেই বাটিটার মধ্যে একটু ঘি এভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে যখন আমি এই লাচ্ছা অমলেটটা তৈরি করব সেটা যেন খুব ভালো করে সুন্দরভাবে মল্ড আউট হয়ে যায়। দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। চাইলে সঙ্গে একটু পাউডার দুধও মিলিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু এই লাচ্ছা অমলেট খেতে খুবই ভালো লাগে। এখন একটা চালনিতে করে সমস্ত উপকরণগুলো আমি ছেলে নিচ্ছি। অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি, এতে করে এর ভেতরটা খুব সুন্দর স্মুথ হবে। এদিক থেকে আমি একটা হাঁড়িতে একটা স্ট্রেনার রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এমনভাবে পানিটা দিতে হবে যে বাটিটা আমরা ভাপে বসাবো সেই বাটিটার তলানিটা যেন 1 ইঞ্চির মতো পানিতে ডুবে থাকে। এর বেশি পানি দেওয়া যাবে না, এতে করে পানি বলক উঠে বাটির উপর চলে আসবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি 30 মিনিটের মতো পানিতে ভাপে বসিয়ে রেখেছিলাম। হয়ে গেছে আমার লাচ্ছা অমলেট। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করবেন, শীত অথবা গরম যে কোনো সময় কিন্তু এই লাচ্ছা অমলেট তৈরি করে আপনারা বাসায় খেতে পারবেন। মেহমান আসলে তাদেরকেও কিন্তু দিতে পারবেন। এটা গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা দুভাবেই খেতে দারুণ লাগে। তো এখন আমি একটা প্লেটে এটার মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখুন, অনায়াসেই সুন্দরভাবেই কিন্তু প্লেটের মধ্যে পড়ে গেল, ভেঙে যাবে না কিন্তু, এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো আমার লাচ্ছা অমলেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। চলুন একটু কেটে এর ভিতর থিকনেসটা কেমন হলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই তো আমার বাসায় আমার ছেলে মেয়েরা তো এটা ভীষণ পছন্দ করে। আপনারাও তৈরি করে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খাবে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে এই মজাদার লাচ্ছা অমলেট আপনারা খেতে পারবেন। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।